অ্যালকাইল মানে কি বুঝো? স্ট্রাকচার কেমনে হয়? এটা কোয়া হয় অ্যালকাইল, একটা বোন খালি দেখেই বোকা, ঠিক আছে? এমনি এটা যদি স্টেবল করতে যাও কি হয় CH4, এখান থেকে একটা হাইড্রোজেন যদি আমি বাই করে নিয়ে যাই এক্সিগা, ঠিক আছে, এটা কী হয়ে যাব CH3, একটা বোন খালি, এটা কী কোয়া হইব অ্যালকাইল, ঠিক আছে? তারপরে তুমি অ্যালকাইল লোকে হ্যালাইড লাগাও, এখানে যদি Br লাগাই দিছি, ব্রোমিন লাগাই দিছি, তো এ কী হইব অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? এটা কয় অ্যালকাইল হ্যালাইড। তো প্রাইমারি যদি কোয়া হয়, এটা প্রাইমারি না সেকেন্ডারি টারসারি? প্রাইমারি। মানে আমি খালি এখন খুঁজতেছি হ্যালোজিন কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি সাইজ বড় কার? হ্যাঁ হ্যাঁ, এত কনফিউশনে কেন আছো? পড়ো না, অল্প তো পিরিয়ডিক টেবিলটা অল্প জেনারেলভাবে ভাবতে লাগে। এটা কি পিরিয়ডিক টেবিল? ও হ্যালোজিন গ্রুপ কই আছে? এখানে আছে 17। তুমি একটা জিনিস পড়ছো না, হোয়েন ইউ মুভ ফ্রম দি টপ টু বটম কি হয়? সাইজ তো ইনক্রিজ হয়। এগুলো জিনিস কেন মনে রাখো না? এখানে যখন যে দেখাচ্ছে কি দেখাচ্ছে, হোয়েন ইউ মুভ ফ্রম লেফট টু রাইট কি হয়? সাইজ ডিক্রিজ হয়। সাইজ ডিক্রিজ হয়, শিওর? না, সাইজ কি হয়? ইনক্রিজ হইব। বুঝলেছ? কেন তোমার সাইজ ইনক্রিজ হইব? এখানে কি আছে? লিথিয়াম প্রথম, হাইড্রোজেন তো উপরে আছে না, ছাড়ো। এখানে কি আছে? লিথিয়াম। তারপরে কি লিথিয়াম পরে সেটা কি হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তারপরে কি হয়? তারপরে আঙ্গ পিরিয়ডিক টেবিলের মধ্যে সবচেয়ে বেশি ছোট এলিমেন্ট কারে কোয়া হয়? হ্যাঁ, হাইড্রোজেন বাদ দাও, ওটা নর্মাল গ্যাসে আছে। ওটার পরে তো এখান দিয়ে এমনি করে যাইলে কী হইব? ছোট হইতেছে। এখান দিয়ে এমনি করে যাইলে কী হইব? বড় হইতেছে, ঠিক আছে? এতটুকু জানা দরকার। আর যদি আমি এটা এমনি করে নিয়ে যাই ফ্রম বটম টু টপ, সাইজ ডিক্রিজেস, ঠিক আছে? এগুলো জিনিস মনে রাখতে লাগবো। আর যদি টপ টু বটম যেতে চাও তো কী হয়? সাইজ ইনক্রিজ। এগুলো জিনিসগুলো খেয়াল রাখতে লাগবো বেসিক কনসেপ্টের দিকে, নাহলে এগুলো আমাদের তোমার খিলিমিলি খাই যাবে কী করতে চাইতেছে, ঠিক আছে? বোন লেন্থের মধ্যে যদি ক্লিয়ার থাকবো না, তুমি আইডিয়া পাবে না কী হইতেছে। ডিসোসিয়েশন এনার্জি। ডিসোসিয়েশন এনার্জি মানে কি? কি লাগছো? তুমি তো লাগছো লিখে আমার বুঝাই দাও, পড়িয়ে বুঝাই দাও তুমি যে লাগছো। হ্যাঁ, মিনিং কি? হ্যাঁ, বোন ডিসোসিয়েশন এনার্জি, এটা মানে ভাঙা কি? এটা মেন জিনিসটা ওটা মিনিং করতেছো না। ডিসোসিয়েশন তো সব জানে ভাঙা। এটা কি মিনিমাম? মিনিমামটা কী করবো? মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি টু ব্রেক এ বন্ড, ঠিক আছে? তো তোমার ফটাফট কারে ভাঙতে পারবা ইজিলি? এখানে কোনটা ভাঙতে পারবা? এমনি করে কোশ্চেন দিব, ফাইন্ড ডিসোসিয়েশন এনার্জি, বোন ডিসোসিয়েশন এনার্জি কার প্রথম ভাঙবো, অপশন দিয়ে দিব এটা এটা এটা। যদি জানোই না, কনসেপ্টে ক্লিয়ার নাই, তুমি মারতে পারবে না। এটা নিটের মধ্যে হোক বা ক্লাস 12-এ হোক, তোমার এরকম কোশ্চেন নাই বই। কনসেপচুয়াল জিগাইব অর্গানিক টিকা, ঠিক আছে? তুমি ভাবতে পারতেছো 12-এ বেশিরভাগ লেখা মধ্যে জিগাইতে পারে, কিন্তু নিটে বইবা কনসেপচুয়াল কোশ্চেন জিগাই যাবো গা, কয় দিব এটা আমাদের কার আছে। তোমরা সেম কম্পাউন্ড দিবই না, ঠিক আছে? এখান থেকে সিএল তো পাইতেছো, এটা সিএল জায়গাতে হেরা দিয়ে দিতে পারে আরও অন্য কোনো, ঠিক আছে? এখন তো হ্যালোজিন দিতেছে,
এ তোমার দিয়ে দিতে পারে তোমার এই কি ক্লোরিন, তারপরে যে তোমার হাইড্রোজেন গ্রুপ, অক্সিজেন গ্রুপও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো এগুলো জিনিস খেয়াল রাখবা, এখানে সেম জিনিস কম্পাউন্ড পাইবা না। কেন হইতেছে তোমার খেয়াল রাখতে লাগবো, কারণ দিতে লাগবো। এখানে তুমি এগুলো অ্যারেঞ্জমেন্ট খেয়াল রাখতে হবে। এখানে যদি ই এলিমেন্টটা আইতেছে, এখানে সি এলিমেন্ট এটা আইতেছে, তো ই পজিশনে এটা কি হইতেছে, হে ছোটো হইতেছে, কিন্তু এখান দিয়ে নিচে গেলে হে কী হইতেছে, বড় হইতেছে। তোমার সব দিক দিয়ে মনে রাখতে লাগবো, কিন্তু এদিক দিয়ে এটা কী হইতেছে, বড় হইতেছে, আর এদিক দিয়ে হে কী হইতেছে, এটা বড় হইতেছে কম্পারেটিভলি, ঠিক আছে। তো এই পজিশনে কম্পেয়ার করে তোমার আইডিয়ার মধ্যে এটা মারা দিতে লাগবে। ভাববো না যে তুমি এরকমে কোশ্চেন পাইবা, ঠিক আছে। তোমার এখন দিয়ে দিতে পারতেছে সিএল দিয়ে দিতেছে, ঠিক আছে। যখন যে নিটের মধ্যে যাইবা তো এখানে দিয়ে দিব তোমার, দিয়ে দেবো সিএফ, পড়ছিল এটা এফ আরটা কী করা, ফ্রেন্সিয়াম পড়ছিলা, পড়ছো কেন পড়ছো, ফ্রেন্সিয়াম দিয়ে দিতে পারে। তুমি যদি জানো না ফ্রেন্সিয়াম কই আছে টেবিলের মধ্যে, তুমি কেমনে আইডিয়া লাগাবা কার বোন লেন্থ বেশি। তো এগুলো লিয়া তোমার কনসেপচুয়াল ওখান থেকে বানাইতে লাগবো যে এগুলো জিনিস পিরিয়ডিক টেবিল সামনে লাগায় রাখো, ডেলি দেখবা। আমি কইতেছি প্রিন্ট আউট করে নেবে, পিরিয়ডিক টেবিলে লাগাইলো, কমসে কম তোমার একটা আইডিয়া হইব কোন এলিমেন্ট কোন জায়গাতে আছে, ঠিক আছে। তো আইডিয়া লাগায় তুমি একটা মার্ক করে আইতে পারবে, এক্সাম টিক মার্ক। দেখো নিটের মধ্যে তোমার কতগুলো কোশ্চেন থাকবো, কনফার্ম তুমি আনসার করতে পারবে না, তোমার 50-50 শিওর থাকবো। কিন্তু 50 ডে তোমার ওইটা কোনো 90 পর্যন্ত শিওর হইতে হইলে তোমার এলিমিনেশন মেথড করতে লাগবো, যে এটা তো হইব না, এটা হইব না, এই দুইটা বাঁচছে ঠিক হইব, এই দুটো অপশন ঠিক হইব, কিন্তু এই দুইটার থেকে তোমার একটা বাঁচতে লাগবে। তো একটা তুমি টিক মারার লেগে তোমার কমসে কম দুইটা তোমার এলিমিনেট করতে লাগবে, যে এই দুইটা হইবই না। ওইটার লেগে তোমার আইডিয়া থাকতে পারবো এই জায়গায় এটা আছে, কিন্তু আইডিয়া না থাকে তো করতে পারবে না, ঠিক আছে। এরকমভাবে কোশ্চেন দিয়ে যাবো। প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনটা কেমনে প্রিপেয়ার করবা, এই প্রিপারেশনগুলো শিক্ষা যাবা, ঠিক আছে। কমসে কম আইডিয়া থাকতে লাগে। শিক্ষা মানে কি, তোমার দেখার লগে লগে আইডিয়া থাকতে লাগে। ডেলি কমসে কম এটা যদি 5 বার একবার স্টাডি করবা, তোমার এমনি মনে হয়ে যাবে আচ্ছা এটা লোকে এইটা এমনি আর ওয়েস থাকবো, এটা লোকে আমি এটা পুট করুম, এটা পাই যাবো বাস ডেলি 5 বার 6 বার দেখবা, এমনি হয়ে যাবে। একবারে তোমার এটা মনে হইবা, রিয়েকশন একবার কোনোদিন মনে হবে না। তোমার বাস দেখতে থাকতে লাগবো, আইতে থাকতে লাগবো, তখন যাইব। অর্গানিক কেমিস্ট্রি এটাই তোমার আইডিয়াও করে। এটাও বেস করে কোশ্চেন আনতে পারো। এমনি ঘুরে জিগাই নিব যে মানে আমি হাইড্রোজেনারেশন করতে চাই, হাইড্রোজেন জেনারেশন করে আমি বানাতে চাই তোমার আলকাইল হ্যালোজেন বানাতে চাই, বা এটা কী কর হ্যালো আলকাইল, ঠিক আছে। তোমার আলকাইল হ্যালাইড বানাতে চাই, ঠিক আছে। তো ওইটার লিগা তুমি কি করবা, তোমার কয়ে দিব রিয়েকশন এমনি করে দিয়ে দিব, আর ও এইচ গিভস ইউ এমনি করে দেখা দিব। এটা নিটের মধ্যে নেই, এটা তুমি বোর্ড এক্সামে একটু করে দেয়, ঠিক আছে। আমার সময় এখানে দিত এই জায়গাটা তোমার প্রিপারেশন জানতে লাগবে, এটা কেমনি তুমি প্রিপেয়ার করো। তুমি এখন ই মেথড লাগাই দিতে পারো, তুমি নাহলে ই মেথড লাগাইতে পারো। তোমার এটা হাইড্রোজেন হ্যালাইড দিয়ে তুমি এটা প্রিপারেশন করতে পারো, কিন্তু এখানে ক্যাটালিস্ট এগুলো দিতে লাগবে, তোমার দুটোতে একটা জানতেই লাগবে কেমন প্রিপারেশন করবে। এই আগেরটা দিব না, ঠিক আছে। আগে তো তোমার ভাবতে লাগবে কেমন কোশ্চেন আগে বেড়ে, ঠিক আছে। এখানে কী হইতেছে দেখতে পারতেছ, এটা নিলাম, এটা কী আসলো CH3 না CH4 আসলো, এটা আগেই আসলো CH4, হ্যাঁ এটা কী আসলো Cl, ঠিক আছে। তো এখানে এটা কি আছে তোমার হাইলি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। তো এখানে কী করছে বা সে
সেইটা আলগা করে এমনটা লিখা দিচ্ছি, এখানে এসটা একটা বাইরে নিয়ে আসবে সিএল, ঠিক আছে। এটা বোনটা ব্রেক হয়ে যাবো, এখানে একটা রেডিক্যাল অ্যাড হয়ে যাবে, রেডিক্যাল তো বুঝো ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। তারপরে যা সিএলটা যা এখানে অ্যাটাক করে নেবে, বুঝলাম। প্রথম স্টেপে এমনি করে জুলাই হয়েছে, ফ্রি রেডিক্যালটা এটা হয়ে আছে। সেকেন্ড স্টেপে এরা কী করছে, এটা যে আসলো তোমার ফ্রি রেডিক্যালটা এটা, আর CL2 নিচে, ঠিক আছে। আবার ঢালছে CL2, এখন কী করলো CL2টা এই দুটো বোন নিজের উপর ব্রেক করে নিছে, এই যে মিল লাগছে এটা লাগে, ঠিক আছে। আর CL এটা ঠিক গেল একটা ফ্রি রেডিক্যাল, ঠিক আছে। এখন যে এই কী করলো আর একটা হাইড্রোজেন ভাঙতে চেষ্টা করলো এখান থেকে, ঠিক আছে। মানিতে কি যেতেছে এন প্রোডাক্ট, এটা মানিতে মানে সব হাইড্রোজেন সরাইতে যেতেছে, ঠিক আছে। সব হাইড্রোজেন কেমন সরাইবো, এক একটা হাইড্রোজেন আস্তে আস্তে সরাইবো কেমনে, ক্লোরিন ঢেলাই দিলাম, সব জায়গায় ওই প্রসেস দিব। আর একটা হাইড্রোজেন নিব, CH3 তো আসলে, আবার এটার মধ্যে যে আসলে CL তো আসলে, এখানের মধ্যে এক হাইড্রোজেন আছে 3টা। এখন কী করবো, এই হাইড্রোজেনটা একটা কমাই দিব, কমাইবো কেমনে, এটা কাটবো, এটারে এখানে কী করবো H2, ঠিক আছে। এটা এখন বোন ব্রেক করে দিব, ঠিক আছে। বোন ব্রেক করার পরে এখানে কী হবে, আরেকটা CL অ্যাড করবো এখান থেকে, একটা গেল এদিকে অ্যাড করবো, দেখতেছো এটা ফ্রি রেডিক্যাল হয়ে গেল। এই ক্লোরিনটা কি আগে কোনখানে অ্যাটাচ হলো, এই হাইড্রোজেন লোক অ্যাটাচ হলো, যখন যে ফ্রি রেডিক্যাল হইব এখান থেকে, মানে কি মেন কথা কী করতে যেতেছে, হাইড্রোজেন সব বাই করো, ক্লোরিন কয়টা থাকবো 3টা, ঠিক আছে। তো আমার ক্লোরিন 3টা আমি পুরো অ্যাড করব। আমার মেন প্রথমে স্টার্টিংয়ে থাকবো যে আমার হাইড্রোজেন ছড়া, আর হাইড্রোজেনের যেমন কী হয়, হাইড্রোজেন অ্যাড হয়, এটা রিমুভাল অফ হাইড্রোজেন, ঠিক আছে। এই প্রসেসটার নাম কিছু আছে, ডিজেনারেশন অফ হাইড্রোজেন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, চেইন স্টেপগুলো এইটাই, চেইন ইনিশিয়েশন, চেইন প্রপোগেশন, টার্মিনেশন, ঠিক আছে। চেইন ইনিশিয়েট কোনখান দিয়ে করতেছি, প্রপোগেশন মানে চলতে আছে রিয়াকশন, চলতে আছে, টার্মিনেশন কোনখানে হয়েছে, এটা বাস নম্বর মতো রাখতে হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে মেন কথা আগে আমার হাইড্রোজেন ছড়াবো এখান থেকে, ঠিক আছে। হাইড্রোজেন এখান দিয়ে একটা চিহ্ন এলো, 2 হয়ে গেলো, আমার আরও 2টা হাইড্রোজেন খাইতে লাগবো, সেম প্রসেসে যাবো, CL ডালবা, হাইড্রোজেন বাই করবা, আর একটা হাইড্রোজেন বাইর হইলো, ঠিক আছে। তো এখানে CL2 একটা আরেকটা অ্যাড হইলো, ঠিক আছে। CL2 এখানে কেমনে অ্যাড হইলো, এখানে ফ্রি রেডিক্যাল আসলো, এই ফ্রি রেডিক্যালটা এখানে যদি পুট করে দাও এ কী হতো, হাইলি আনস্টেবল। তুমি CL2 আইনা দাও, এটা অলরেডি রিয়েক্ট করে নিব স্টেবল হওয়ার লিখে, ঠিক আছে। তো এখানে CL কী হলো, আনস্টেবল হয়ে গেলো, ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যালটা আমি একবার কোনখানে এখানে, আর এটা কার লোক রিয়েক্ট করামো, আবার এটা পাইছি যে এটার লোক রিয়েক্ট করানো, ঠিক আছে। তো এটা যদি রিয়েক্ট করাও, এটা স্টেবল হওয়ার চেষ্টা করো ফ্রি রেডিক্যালটা, এটা বোন একটা হাইড্রোজেন ভাঙবো, আর এটার লোক অ্যাট্রাক্ট হয়ে যাবো এসি, এখানে হাইড্রোজেন গায়েব, মানে এটা ফ্রি রেডিক্যাল হয়ে গেলো, আনস্টেবল হয়ে গেছে। আনস্টেবল হলে আরেকবার CL2 নিব, ঠিক আছে। CL2 নিয়ে এটা বোন ব্রেক করবো, যেটা বোন ব্রেক করলো আবার যে মিলবো, আনস্টেবল আছে না ফ্রি রেডিক্যাল কারণ এমনগুলো প্রসেসে চলতে এখানে হচ্ছে কেন, ঠিক আছে। তো তারপরে যে এখানেও কি ফ্রি রেডিক্যাল আসলো, হিরো স্টেবল করতে লাগলো, ঠিক আছে। আসলে CL4 পেয়ে গেছে, এটা আনস্টেবল, আমার মকসদ খতম এখানে, ঠিক আছে। আমার চেইন টার্মিনেশন 3 নম্বর আছে, চেইন টার্মিনেশন মানে এটা যে ফ্রি রেডিক্যালটা আছে, এটা কী করবো, আরেকটা CL ফ্রি রেডিক্যাল দিয়ে রেড করে দেবো, CL2 পাই দেবো, ঠিক আছে। তো CL2 যদি পাই গেছে গা, তারপরে সেম হ্যাঁ ফ্রি রেডিক্যাল লোকে ফার্স্টেরটা লোকে রিয়েক্ট করে দিল গা, তোমার এটা তো রিয়েক্ট হয়ে গেছে, এখানে ফ্রি রেডিক্যাল আসছিল, চেইন
স্টেশনে উঠতে আসে, ঠিক আছে।